আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি আছি তৌসিফ মাহবুব। তোমাদের সাথে আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে তোমাদের কলেজ ওয়াইজ নিয়ে। অলরেডি তোমরা জেনেছো যে তোমাদের কলেজ ওয়াইজ দেওয়ার আবেদন প্রক্রিয়া নীতিমালা প্রকাশ করছে, তারা তাদের ওয়েবসাইটে আবেদন শেষ করবে বা আবেদন কবে শুরু এই বিষয় নিয়ে আমি তোমাদের আলোচনা করব যে আবেদন কবে থেকে শুরু বা কবে শেষ হবে। আর আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সাধারণত আমরা জানি আর কলেজ ওয়াইজ দেওয়ার আগে যে ভুলগুলো করে থাকি, সেই ভুলগুলো আমি তোমাদের ধরিয়ে দেবো। আমি কলেজ ওয়াইজ দেওয়ার আগে যে তিনটি ভুল করে থাকো সাধারণত, সেই ভুলগুলো আমি তোমাদের ধরিয়ে দেবো যে আসলে আমরা কলেজ আগে যে ভুলগুলো থাকি সাধারণত সেই ভুলগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো। তো একাদশ শ্রেণীর ভর্তি নীতিমালা প্রকাশিত হয়েছে, অলরেডি তোমরা জেনেছো। তো অনলাইন আবেদন কবে থেকে শুরু? 30শে জুলাই থেকে তোমাদের অনলাইন আবেদন শুরু হবে এবং শেষ হবে 11ই আগস্ট। তো নির্ধারিত সময়ের মধ্যে তোমরা সবাই তোমাদের আবেদন সম্পন্ন করে ফেলবা সবাই। আমি আবার বলছি, আবেদন শুরু 30শে জুলাই এবং আবেদন শেষ হবে 11ই আগস্ট। তো আমরা সাধারণত কলেজ চয়েসের আগে যে তিনটি ভুল করে থাকি, সেই ভুলগুলো যদি আমি তোমাদের বলে থাকি, তো কলেজ চয়েস দেওয়ার আগে সাধারণত আমরা এই তিনটি ভুল করে থাকি। কি কি তিনটি ভুল করে থাকি সেই ভুলগুলো আমি তোমাদের ধরিয়ে দেবো। তো তার আগে আমি বলি, প্রতিদিন হাজার হাজার স্টুডেন্ট কলেজ চয়েস দিবে। তো একটা ছোট বলি, হয়তো তোমার পছন্দের কলেজ ভর্তি হতে পারবে না, কিরকম আমি তোমাদের বলবো। তো তাই নিচের তিনটা বিষয় ভালোভাবে জেনে বুঝে তারপর চয়েস দাও। আর লেখার শেষে একটা একটা টিপস আছে, যেটা আমরা 90% স্টুডেন্ট কি করি, ভুলে যাই। তো অনেকেই অন্য কাউকে দিয়ে অ্যাপ্লাই করাও, বা অনেকে নিজে অ্যাপ্লাই করো না, বা বড় ভাই বা বন্ধু বান্ধব দিয়ে বা বড় আপুদের বা বড় ভাইদের দিয়ে অ্যাপ্লাই করে থাকো। তো তাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এই তিনটি বিষয়, এই তিনটি বিষয় জানি ভুল না হয়। তো তিনটা বিষয় কি, আমি এক নম্বর বিষয়টি তোমাদের বলছি, এক নম্বর ভুলটা আমি বলছি। এক নম্বর ভুলটা কি? এক নম্বর ভুল হচ্ছে প্রায়োরিটি ভুলভাবে দিলে বড় মিস হয়ে যেতে পারে। তো প্রায়োরিটি কি? আসো, প্রায়োরিটি কি আমি তোমাদের বুঝিয়ে দিছি। প্রায়োরিটি হচ্ছে কলেজ চয়েস দেওয়ার সময় সর্বনিম্ন 5টা কলেজ এবং সর্বোচ্চ 10টা কলেজ কি করতে পারি, আমরা সিলেক্ট করতে পারি। আমরা সবাই জানি সর্বোচ্চ 5টা কলেজ এবং সর্বোচ্চ 10টা কলেজ আমরা কি করতে পারি, সিলেক্ট করতে পারি। তো তোমাদের দেওয়া চয়েস গুলোর মধ্যে যেটা আগে থাকবে সেটা সবার আগে দেখা হবে। ধরো তুমি যদি নিজের পছন্দের কলেজটা এক নম্বরে না দাও আর পরে সিট ফাঁকা না থাকে, তাহলে কি হবে, তুমি সেই কলেজটা কি করবা, পাবা না। তোমার কলেজ বা ডিম কলেজ বা স্বপ্নের কলেজটা কি করবে, তুমি পাবা না। তো আমি আসো, আসো আমি বুঝিয়ে দিচ্ছি কিরকম। ধরো, যেমন ধরো তোমার পছন্দের কলেজ রাজশাহী কলেজ ছিল বা ঢাকা কলেজ ছিল। ধরো তোমার পছন্দের কলেজ, আমি তোমাদের উদাহরণ হিসেবে বলছি, ধরো তোমার পছন্দের কলেজ ছিল কি রাজশাহী কলেজ, আর ওরা চাইছে জিপি মার্ক কত চাইছে, জিপি 5 চাইছে, কিন্তু তুমি ওটাকে 3 নম্বরে দিলা। তোমার যে ড্রিম কলেজ বা স্বপ্নের কলেজ ছিল সেই কলেজটা কি করছো, 3 নম্বরে দিছো। আচ্ছা ঠিক আছে, তুমি 3 নম্বরে দেওয়ার ফলে কি হবে আমি তোমাদের বলছি। প্রথমে যে দুইটি তুমি কলেজ দিবা, 1 নম্বর 2 নম্বর, তারপরে কি করতে হবে, তোমার 3 নম্বর কলেজটা সিলেক্ট করতে হবে। ধরো প্রথমে তুমি কি কলেজ দিলা, ঢাকা কলেজ দিলা। তারপরে কি করলা, দ্বিতীয় কলেজটা দিলা কমার্স কলেজ। তাহলে কি হবে, ধরো প্রথম দুটো কলেজ যদি চয়েস যদি সিট পাও, তাহলে তোমার ওই যে রাজশাহী কলেজ পর্যন্ত কি হবে না, তাদের তোমার আবেদনটা সে পর্যন্ত বা পর্যন্ত পৌঁছাবে। কারণ তোমার রাজশাহী কলেজ পর্যন্ত কি হবে, তোমার আবেদনটা কি হবে না, পৌঁছাবে না। তাই নিজের টার্গেট গুলোর বা তোমার যে টার্গেট ছিল বা তোমার যে নিজের কলেজ বা পছন্দের কলেজ, সেই কলেজের টার্গেট কলেজগুলো মানে দেখতে হবে যে জিপে মার্ক কত চেয়েছে বা কত লাগবে, সেগুলো তোমার টার্গেট মানে টার্গেট রাখতে হবে যে আসলে তারা জিপে মার্ক কত চেয়েছে, কতগুলো সিট আছে, আগের বছরের টেট গুলো কিরকম ছিল, এসব বিষয়গুলো তোমার জানতে হবে আগের থেকে। তাদের জিপি মার্ক কিরকম, তাদের সিট সংখ্যা কিরকম, সিট সংখ্যা আছে বা জিপি মার্ক কত চাইছে, এগুলো তোমার আগের থেকে বা আগের বছর টেট গুলা থেকে তোমার জানতে হবে। এসব আগে থেকে জেনে তারপরে তোমার যে পছন্দের কলেজ গুলা বা তোমার যে কলেজগুলা বুঝে সিলেক্ট করবা বা সাজাবা। আসো 2 নম্বর ভুলগুলো আমরা কি করে থাকি। 2 নম্বর ভুলটা যদি আমি বলি, আসো, তো কলেজের এসএসসি যে পয়েন্টটা থাকে, কলেজের যে এসএসসি পয়েন্ট বা রিকমেন্ডেড থাকে, সিট সংখ্যা কিরকম আছে বা ইন নাম্বার সিট সংখ্যা না দেখে আবেদন করো না। কি বলছি, যে এসএসসি পয়েন্টের যে রিকমেন্ডেড মানে সিট সংখ্যা আছে না, সিট সংখ্যা, ইন নাম্বার, এগুলা না দেখে তুমি কি করবে না, আবেদন করবে না। ধরো প্রতিটি কলেজের ভর্তির জন্য আলাদা একটা জিপি মার্ক চাই, আমরা জানি। আমি যে জিপি মার্ক এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, এই যে জিপি মার্ক পেয়েছি, সেই জিপি মার্ক লাগে কলেজ ভর্তি হওয়ার আগে আমাদের একটা নির্দিষ্ট পরিমাণে একটা তাদের কলেজ থেকে একটা জিপি মার্ক চাই। সেই জিপি মার্কের উপর আমরা ডিফেন্স করে আমরা কলেজগুলো ভর্তি হতে পারি। আসো, অনেকগুলো কলেজ আছে, ভালো ভালো কলেজগুলো যেরকম জিপি 5 মার্ক চায়, কেউ কেউ জিপি 5 চায়, কেউ কেউ 4.3 এরকম আদার্স জিপি মার্ক চায়। উম, সাথে সাথে যে বিষয়গুলো আমাদের এখন জানতে হবে, সাথে জানতে হবে আমাদের যে বিষয়গুলো, ধরো ওই কলেজগুলো যে তুমি যে কলেজগুলো ভর্তি হবা সেই কলেজগুলোর সিট সংখ্যা কতগুলো আছে, ইন নাম্বার কি, এইগুলা জেনে তুমি জানতে হবে আগে। তো আমি বলছি কতগুলো সিট সংখ্যা আছে, ইন নাম্বার
সঠিক আছে কিনা এগুলো তুমি জানবা। জানার পরে তুমি ফর্ম পূরণের সময়, জানার পরে কি হবে, এই তুমি যখন ফর্ম পূরণ করবা সেই সময় এই তথ্যগুলো তোমার ইন নাম্বার বা সিট সংখ্যা এগুলো তোমার দরকার হবে। তো এইগুলা তুমি কোথা থেকে জানবা? আমি আবার বলছি, এসব তথ্য তুমি কোথা থেকে পাবে? আসলে তুমি এই তথ্যগুলো কোথা থেকে পাবে? তুমি তো জানো না এই তথ্যগুলো তুমি কিভাবে পাবা। ইন নাম্বার, সিট সংখ্যা, কলেজের জিপি মার্ক কত চাইছে, এগুলো তুমি কিভাবে জানবা? এগুলো তথ্যগুলো তুমি কোথা থেকে পাবা? এই তথ্যগুলো পাওয়ার জন্য তোমার যে কাজগুলো করতে হবে, সরকারি যে ওয়েবসাইট গুলা বা কলেজের যে ওয়েবসাইট গুলা, নিজস্ব যে ওয়েবসাইট গুলো আছে, সেই ওয়েবসাইট গুলা তুমি সার্চ করবা। তুমি যে রাজশাহী কলেজে চাচ্ছ, তুমি ওয়েবসাইটে বা ব্রাউজারে রাজশাহী কলেজে ওয়েবসাইটে লিখবা যে রাজশাহী কলেজ, এটা সার্চ করে ক্রমে বা গুগল ব্রাউজারে সার্চ করবে। সার্চ করার পরে তুমি দেখবে তাদের একটা নিজস্ব একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে ঢুকে তুমি জানতে পারবা তাদের কলেজের জিপি মার্ক বা সিট সংখ্যা বা তাদের ইন নাম্বার, এগুলো তুমি সবগুলো জানতে পারবা। তো আরো তুমি ওয়েবসাইট, ফেসবুক পেজ থেকে বা ওয়েবসাইট থেকে এভাবে জানতে পারবা। বা আগের বছর যে বড় ভাইরা বড় আপুরা ভর্তি হয়েছে তাদের কাছ থেকে তুমি এই বিষয়গুলো তথ্য বা সংরক্ষণ করতে পারো বা জানতে পারো। বা নিজের স্কুলের যে শিক্ষকগুলো আছে এই স্কুলের শিক্ষক কাছ থেকে তুমি জানতে পারো, বা গার্ডিয়ানের কাছ থেকে তুমি এই বিষয়গুলো বা তথ্যগুলো সংরক্ষণ করতে পারো। তো ৩ নম্বর ভুলটা কি করে থাকি আমরা? ৩ নম্বর ভুলটা আমরা যে সাধারণত করে থাকি, কলেজ সিলেক্টের ক্ষেত্রে আসি। আমরা অনেকে ৫টা সিলেক্ট করি, অনেকে ১০টা সিলেক্ট করি। যারা ১০টা সিলেক্ট করে তাদের জন্য পারফেক্ট, তাদের জন্য কোনো রিস্ক হবে না। তো আসো ৩ নম্বর যে ভুলটা আমরা করে থাকি, ১০টা কলেজে আবেদন করবা। তার ফলে কি হবে, তোমার সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে ১০টা কলেজ সিলেক্ট করা। তো অনেকেই দেখো কনফিডেন্টলি ৫টা কলেজ চয়েস দাও, মানে চয়েস দিয়ে বসে থাকো। যার কারণে এটা ফলে কি হবে, তোমার সবচেয়ে বড় একটা রিস্ক হয়ে যাবে। তুমি তো জানো না, তুমি কি জানো, তুমি তো জানো না যে তোমার কার কোথায় সিট হবে বা কার কোথায় সিট হয়ে যাবে। তো আবার কারোর সাথে তোমার প্রায় একই মার্কস, ধরো তোমার ফ্রেন্ড বা তোমার একই মার্কস, কিন্তু ও চয়েস সাজিয়েছে বুদ্ধিমানে, মানে বুদ্ধিমানে কিরকম, ও চয়েস সাজিয়েছে ১০টা, তুমি সাজিয়েছো ৫টা। তার ফলে কি হবে, তোমার না হয় তোমার ফ্রেন্ডের যে ১০টা সাজিয়েছে তার মার্কস, তোমাদের মার্কস কিন্তু একই। তার ফলে কি হবে, সে ১০টা সাজাইছে, তুমি ৫টা সাজিয়েছো, যার কারণে তোমার ফ্রেন্ডের হয়ে যাবে কিন্তু তোমার হয়ে যাবে না। এটা একটা রিস্কের ব্যাপার। তার কারণে তুমি ১০টা করে সিলেক্ট করবা। এটা একটা বুদ্ধিমানের কাজ হবে, তুমি ১০টা করে সবসময় সিলেক্ট করে রাখবা। তোমার যাতে জিপি মার্ক ভালো থাকুক বা যাতে তোমার সবকিছু অ্যাটাচ থাকুক বা ভালো থাকুক, তার ফলে তুমি ১০টা করে সিলেক্ট করবা। তার ফলে কি হবে, তোমার রিস্কটা থাকবে না, বুঝছো? কারণ তাই তোমার জিপি মার্ক অনুযায়ী ১০টা কলেজ সিলেক্ট করবে বা সিলেক্ট করে বা লিস্ট বানাবা। একটা মাই দিবা, তোমার যে পছন্দের কলেজটা ছিল সেই কলেজটা তুমি দিবা। তারপর আশেপাশের ভালো কলেজগুলো, এরপর পুরো ১০টা মানে আশেপাশে তোমার ভালো যে কলেজটা, জিম কলেজ ছিল সেই কলেজটা তুমি আগে দিবা। ধরো তোমার কলেজ ছিল রাজশাহী কলেজ ১ নম্বরে ছিল, ১ নম্বরে দেওয়ার পরে তারপরে ৯টা কলেজ তুমি বাকি কলেজগুলো, আশেপাশে ভালো কলেজ যেগুলো আছে সেগুলো তুমি সাজাবা। এভাবে ১০টা কলেজ দিয়ে তুমি আবেদন ফিল আপ করবে বা ফিল আপ করে নিবা। এতে তোমার ভর্তির সুযোগটা কি হবে, অনেক বেড়ে যাবে। এই ছিল তোমার আমরা সাধারণত যে ৩টা ভুলগুলো করে থাকি, এই ভুলগুলো আমরা করে থাকি সাধারণত। এই ভুলগুলো যাতে না হয় আমরা এগুলো আগে থেকেই লক্ষ্য করব। তো আমি বলছিলাম যে তোমাদের কলেজ এগুলো বলবো, আমি তোমাদের লাস্টে একটা এক্সট্রা টেস্ট লাগবে, সেই একটা টেস্টটা হচ্ছে কি, আমি তোমাদের বলছি যে একটা টেস্টটা আসলে কি। তো একটা টেস্টটা আমি তোমাদের যদি বলি, একটা টিপস যদি আমি তোমাদের বলি, একটা টিপ হচ্ছে যে কলেজের লোকেশনটা খুবই গুরুত্বপূর্ণ। যে লোকেশনটা খুবই গুরুত্বপূর্ণ, এই পয়েন্টটা অনেকেই একেবারে ভুলে যায় কিরকম। বাট এখানে একটা কিন্তু থাকে। ধরো তোমাদের এসএসসি লাইফে বিরাট একটা প্রভাব ফেলবে, এসএসসি লাইফে খুবই একটা ইফেক্ট, একটা বিগ একটা লাইফ, যেখানে ২ বছর একটা এডুকেশন সিস্টেম বা একটা পড়ার যে একটা ইফেক্ট, সেটা খুবই একটা বিরাট একটা ইফেক্ট ফেলে ইন্টারমিডিয়েট বা হায়ার লেভেলে। তো তোমাদের বাসা থেকে কলেজে কত দূরে এটা আগে থেকে তুমি জেনে নেবা, দেখে নাও। এসএসসি লাইফে মানে প্রতিদিনে পড়াশোনা খুবই একটা বড় ইফেক্ট, প্র্যাকটিস, রিভিশন, আর এই সব কিছু করতে হলে সব সময় দরকার হয়। তো যদি কলেজের অনেক দূর হয়, ধরো তোমার কলেজটা যদি অনেক দূর হয়, তাহলে প্রতিদিন তোমার ২-৩ ঘন্টা নষ্ট নষ্ট হয়ে যাবে রাস্তায় বা যাতায়াতের সময় ২-৩ ঘন্টা নষ্ট নষ্ট হয়ে যাবে। তো এই বিষয়টা তোমার খেয়াল রাখতে হবে। তাই এমন কলেজ চয়েস দিবা যে চয়েসটা তোমার কলেজটা বা তোমার বাসার কাছে হয়, যাতায়াত সুবিধা কাছে থাকে, আর রুটিন তোমার মেনটেন করতে পারো। তার ফলে কি হবে, তুমি যাতায়াতের কাছে যদি তোমার কলেজটা যদি ৫-১০ মিনিট দূরে হয়, তার ফলে কি হবে, তোমার কলেজের প্রত্যেকটা ক্লাসের রুটিন, তোমার কলেজের রুটিন মানে পড়ার রুটিন সবগুলো তুমি মেনটেন করতে পারবা। তা নাহলে কি করতে পারবা, তুমি এই রুটিন গুলা মেনটেন করতে পারবা না। কারণ তুমি কলেজটা যদি দূরে হয়ে যায়, তাহলে তোমার কি হবে, ২-৩ ঘন্টা বা ৪ ঘন্টা এরকম রাস্তায় নষ্ট হয়ে যাবে। তার ফলে কি করতে হবে, আমার কথা আমার আমার মানে সাজেশন হচ্ছে, তোমার কলেজটা যাতে তোমার বাসা বা হোম বা কলেজের লোকেশনটা জানি ৫-১০ মিনিটে তোমার বাসার আশেপাশে থাকে। তার ফলে কি হবে, তোমার রুটিনটা মেনটেন করতে পারবা। এই ছিল তোমার একটা টিপস। আমি আবার বলছি, একটা টিপসটা হচ্ছে তোমার কলেজের লোকেশনটা খুবই গুরুত্বপূর্ণ। এই পয়েন্টটা অনেকেই একেবারে ভুলে যায়, বাট এটা তোমাদের এসএসসি লাইফে বিরাট প্রভাব ফেলবে। তোমার বাসা থেকে কলেজ কত দূর এটা আগে থেকে জানে নেবা। এসএসসি লাইফে মানে প্রতিদিনের পড়াশোনা, প্র্যাকটিস, রিভিশন, আর সবকিছু করতে হয় কম সময়ের মধ্যে। আমাদের এসএসসি লাইফে
সীমিত সময় পাই। তাই আমাদের যদি কলেজ অনেক দূরে হয়ে যায় তাহলে প্রতিদিন 2-3 ঘন্টা রাস্তা নষ্ট হয়ে যাবে। তাই এমন কলেজ চয়েস করো না যেটা তোমার কাছ থেকে সুবিধা কি হয় নষ্ট হয়। তাই তোমার কি করবা, কলেজ লোকেশনটা তোমার বাসার কাছে কাছে রাখবা। এই ছিল আজকে ক্লাসের তোমরা যে কলেজ চয়েস দেওয়ার আগে যে 3টি ভুল করে থাকো, সেই ভুলগুলো আমি তোমাদের ধরিয়ে দিলাম। তো আজকে ক্লাস বা আজকে বিষয়টি বা ক্লাসটি এই পর্যন্তই ছিল। তো নেক্সট ক্লাসে আমি তোমাদের দেখিয়ে দেবো তোমরা আবেদনটা কিভাবে করবা, আবেদন প্রসেসটা কিভাবে করতে হয়, কিভাবে কলেজ সিলেক্ট করতে হয়, সেই ধরনের ভিডিও নিয়ে আমি নেক্সট ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো আসলে তোমরা কিভাবে কলেজগুলো চয়েস দিবা। তো আজকে ক্লাস এ পর্যন্তই ছিল। আমি আবার বলছি তোমাদের আবেদন শুরু হবে 30শে জুলাই এবং আবেদন শেষ হবে 11ই আগস্ট। তো আজকের ক্লাস এ পর্যন্তই ছিল। ধন্যবাদ। নেক্সটে আমি তোমাদের দেখিয়ে দেবো কিভাবে তোমরা কলেজ চয়েস দিবা, কলেজ সিলেক্ট করবা। সেই ভিডিও নিয়ে নেক্সট ভিডিও আমি তোমাদের আমার এই চ্যানেলে আপডেট করবো। তো তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের লেয়ার উইথ মাহবুব চ্যানেলটি কি